হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটি হলো আজকে 2025-এর একেবারে শেষ দিন, আর ভাবতেই অবাক লাগছে আজকের দিনটি যেন এবছরের শেষ। এই বছরে জানি প্রত্যেকের জীবনে কিছু পাওয়া বা না পাওয়ার গল্প তো থেকেই যায়। প্রত্যেকটি বছরের সাথে সাথে প্রত্যেকটি মানুষের জীবনেও অনেক পরিবর্তন আসে। এক একটি দিন এক একটি জীবনে নিয়ে আসে নতুন কিছু পরিবর্তন। 2025-এ আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েওছি। অনেককেই দেখেছি পাশ থেকে সরে যেতে, আবার অনেককেই দেখেছি পাশে এসে শক্ত করে নিজের জায়গাটা তৈরি করতে। সময় অনুযায়ী আমাদের প্রত্যেকটি মানুষ হোক, দিন হোক, বছর হোক, সময় হোক, সবাইকেই কিন্তু পরিবর্তন হতে হয়। একদিন আসতে হয়, আবার একদিন চলেও যেতে হয়। তাই নতুন বছরের সাথে সাথে আগামী যে দিনটি আসছে, সেই দিনটিকে যেমন আমাদের জীবনে নতুন করে বরণ করে নিতে হবে। মনের মধ্যে যাই থাকুক, যাই কিছু হয়ে যাক, সবসময় ভালো কিছুর সূচনা নিয়ে আসবে এই নতুন আশায় বুক বেঁধে আমরা কিন্তু নতুন বছরকে স্বাগত জানাই। তেমনি যে বছরটি আমাদের জীবনে এত দিন ছিল, তাকেও আমরা হাসি মুখে বিদায় জানাই যে হ্যাঁ, তুমি এইবার বিদায় নাও। নতুন বছরে যা যা অপূর্ণ আশা ছিল সেগুলি যেন সমস্ত কিছু পেয়ে যাই আমরা, বা আমাদের ইচ্ছেগুলি যেন ভগবান পূর্ণ করুক। তো যাই হোক, এই দিনটিতে আমরা এমনভাবে নয় যে এই দিনটি স্পেশালভাবে আমরা আমাদের জীবনে পালন করি, তবে এটাও নয় যে নতুন বছরটাকেও আমরা খুবই স্পেশাল করে আমাদের জীবনে পালন করি। তবে নিজেদের মতো করে দিনটি পালন করার চেষ্টা করি, বা দিনটিতে বাড়ির সকলকে নিয়ে একটু আনন্দ করার চেষ্টা করি। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে। যে সমস্ত কাজগুলি বিকেলবেলায় থাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন দিয়ে নিচ্ছি সন্ধ্যা। কারণ আমাদের বাড়িতে একটা নির্দিষ্ট টাইমেই সন্ধ্যা দেওয়া হয়, আর শুধু সন্ধ্যাই নয়, সমস্ত কাজই কিন্তু টাইম মেনটেন করে করা হয়। আসলে সময় আমাদের জীবনের অনেকটাই গুরুত্বপূর্ণ, তাই সময়কে গুরুত্ব দিয়েই সময়ের গুরুত্ব বোঝা উচিত। তবেই কিন্তু জীবনে পরিবর্তন আসে, যে পরিবর্তনটা কখনো ভালো হয়, আবার কখনো খারাপও হয়ে যায়। চলুন ঘরগুলিতে সন্ধ্যা দেখিয়ে নিই, দিয়ে যাব একটি বিশেষ জায়গায়। অনেক দিন ধরেই কিন্তু আমাকে সোনার বাবা যেতে বলছে, তবে আমার আর সেই জায়গাটাতে যাওয়ার সেরকম কোনো ইচ্ছে ছিলই না, বা প্ল্যান ছিলই না বলতে পারেন। হঠাৎ করেই আজকে প্ল্যান হলো যে না, যাই, একটু প্রয়োজন আছে। বাড়ির চারপাশের চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে আমাদের জীবনটা যেন সে বন্দিদশার মতো হয়ে যায়। সেখান থেকে নিজেকে একটু পরিবর্তন করা দরকার। আর এই তো, যে কারণে আমরা বেরিয়ে পড়েছি একটুখানি চার্চের মেলায়। অনেকদিন থেকেই ভাবছিলাম চার্চের মেলায় যাব, তবে সেরকমভাবে যাওয়া তো হচ্ছিল না, বা কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল নাই বলতে পারেন। আর এই বছরটা আমার কাছেও খুব স্পেশাল, তো যে কারণে আমি অন্যান্য কিছু পাওয়ার আশায় আর কি কিছু ত্যাগ করা, যেটা বলতে পারেন, এরকমটাই আমি ভেবে রেখেছি। তবে সেখান থেকে মনে হয় নিজেদের যে জীবনটা, যে জীবনযাত্রা, একটু পরিবর্তন বা একটু মোড় ঘোরানো এইরকম। তো চলুন, আমরা মেলায় চলে এসেছি, তো যাই ভেতরের দিকে। আর বাইরে দেখুন কি সুন্দর মাটির কিছু কাজকর্ম এখানে ছিল, দেখতে ভীষণ ভালো লাগলো। তবে এত পরিমাণ দাম বলছে না, কোনো জিনিসে হাত দেবার উপায় নেই। আর মেলা মানেই তো জানেন বিভিন্ন কিছু, মেলার মধ্যে খাওয়ার বলুন, ঘোরার জিনিস বলুন, বা এই যে সাজগোজ, আমাদের সংসারের সমস্ত জিনিস, এই সমস্তই প্রদর্শনী কিন্তু দেখা হয় মেলায়। আর মূল যে আকর্ষণ সামনে রয়েছে চার্চ, তো সেখানেই আমরা যাচ্ছি। আর এই চার্চে ঢুকতেই যে রাস্তার দুই পাশে, সেখানে এরকম মানে দোকানগুলি বসেছে, তাই দেখতে দেখতে এলাম। আর এই হলো আমাদের চার্চের ভেতরের প্রথম যে ধাপ সেটা। তো এখান থেকে বেরিয়েই কিন্তু আমরা যাব মেন যে চার্চের যে মিউজিয়ামটা রয়েছে সেইখানে যাব। দেখুন, আমরা মানুষরা অনেক কিছুই করি, তাই না? তবে সেটা খ্রিস্টাব্দ হোক আর খ্রিস্টপূর্বই হোক, তবে এই যে মানুষ
অনেক কিছু ভুল করে, না বুঝে অনেক কিছু ভুল করে, কিন্তু যখন মানুষের মধ্যে সেই চেতনাটা আসে দেখা যায় কি অনেকটাই দেরি হয়ে যায় সেইগুলি বুঝতে বুঝতে, তাই না? তারই কিছু প্রদর্শনী হয়তো এইটা। আর এই দেখুন কত মানুষ আমাদের সাথে চারপাশে অনেককেই জড়ো হতে দেখেছি। এর মধ্যে আমাদের অনেক রিলেটিভের সাথেও দেখা হয়েছে, অনেক বন্ধু বান্ধবী সবার সাথেই। আর চলুন তাহলে আমরা চারপাশটা একটু ঘুরি। এই হলো আমাদের কৃষ্ণনগর চার্চের মিউজিয়ামের ভেতরের দিকটা, যেখানে মানে খ্রিস্টপূর্ব যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে সেগুলি একটি শর্ট আকারে এগুলির মধ্যেই কিন্তু সমস্ত কিছু বিস্তারিত দেওয়া রয়েছে, যেগুলি কিছুক্ষণ দেখার পরে এই যে নিজেকে আর সামলাতে পারলাম না। এই যে ফুলের বাগানটা, এটা দেখেই আমার মনে হলো যে না, চলুন এই দিকটাই একটু যাই। খুব ভালো লাগে জানেন এই ধরনের ফুলগুলো যখন ফোটে, নিজেকে যেন কোনো রকমভাবেই আটকাতেই পারি না। বাড়িতেও আমার অনেক গাছ রয়েছে, তবে এইবার কি করেছি জানেন, এইবার না আমি কোনো রকম ফুলের গাছ আমি লাগাইনি, একরকম বলতে পারেন সমস্যার কারণেই লাগাইনি। আর এই যে মেলার বাইরে বেরিয়ে এসেই দেখলাম এই যে এই দুলের যে জায়গাটি সেটি রয়েছে, আর এইখানে আসলেই আমার মেয়ের বিশেষত নিজেকে আটকাতে পারে না, তো ওখান থেকেই কিছু দুল আমরা কিনেছি, আপনাদের পরে ভ্লগে অবশ্যই দেখিয়ে দেবো। আর এই হলো সেই মাটির পুতুল। একটা সময় ছিল যখন নিজেও অনেক মাটির পুতুল তৈরি করেছি, রং করেছি, কালার করেছি, তো এই সমস্ত কাজের মধ্যে নিজেকেও নিযুক্ত রেখেছিলাম। আমার কাছে মনে হয় কোনো কাজই কিন্তু ছোট না। চলুন এবার এখান থেকে আমাদের যে মানে চার্চের মধ্যে যে ভগবানের প্রে করার যে ঘরটি রয়েছে সেখানে যাই, তবে সেখানে ফোন অ্যালাউ নেই, তাই আমি কিন্তু সেখানকার কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তাই বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিলাম যে সেই জায়গাটি কীরকম, কারণ ভেতরে ওই প্রার্থনা প্রবেশের যে ঘর, এখানে দেখতে পাচ্ছেন মানুষজন প্রচুর রয়েছে, তবে সেখানে মানুষজন গেলেও এর ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ নেই, তাই আমি আর সেটা করিনি। সেখান থেকে বেরিয়ে এই যে সামনেই আরও একটি ছোট জায়গা, যেখানে বেশ কিছু জিনিসপত্র মেলায় যেরকম হয়ে থাকে আর কি সমস্ত কিছু। তবে এখান থেকে আমার কফি মাগ পছন্দ হয়েছিল, তবে নিতে গিয়ে দেখলাম যে দুটো পছন্দ হয়েছে সেই দুটোই যেন কোথাও কোথাও ভাঙা বা বেরিয়েছে, তাই জন্য আর রিস্ক নিলাম না, যদি বাড়িতে গিয়ে পুরোটাই ভেঙে যায় তখন নিজেকেই পস্তাতে হবে, তো ওই কারণে আর নিলাম না। সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করেই এই তো বেরিয়ে পড়েছি। চলুন তাহলে এখন বাড়ির দিকে যাই। আর এই যে হাই স্ট্রিটের এই জায়গাটা যেন আমি আমার নিজেকে আটকে রাখতে পারি না, কারণ এই যে ফুল দেখছেন, এই যে ফুলের সম্ভার আমার এত পছন্দের জিনিস, তো যেখানে ভাবলাম কি এখানে একটু দাঁড়িয়েই যাই। আর তারপরেই এই জায়গাটিও আমার খুবই পছন্দের জায়গা। দেখুন এই যে ছোট ছোট কচি কাচাদের, এদেরকেও না ভীষণভাবে ভালো লাগে, তবে বাড়িতে নিয়ে যাওয়ার সাহসটা এখনও দেখায়নি, কারণ আমার বাড়িতে আবার এগুলি কেউ পছন্দ করে না, তো যে কারণে আমার মেয়ের ইচ্ছে হলেও আমি কিন্তু নিতে পারি না। চলুন তাহলে এদেরকে দেখতে দেখতেই সন্ধ্যাটা যে কখন শেষ হয়ে গেল, বাড়ির দিকে রওনা দিই। আর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা। এসে একটু চা খেয়ে বসেই এই যে এখন একটা নতুন আইটেম বানাচ্ছি, অর্থাৎ বলতে পারেন এটা আমি আমার সোনার জন্যই বানাচ্ছি। আসলে নতুন কিছু ট্রাই করি, আর সেটা আমার সোনার উপর দিয়ে ট্রাই করি। ভালো হোক খারাপ হোক, ওই কিন্তু একমাত্র কমেন্টটা দেয় যে ভালো হলেও ভালো বলবে, খারাপ হলেও ভালো বলবে। তবে ও কিন্তু নতুন ধরনের খাবার ট্রাই করতে পছন্দ করে, আর আমারও বানাতে ভালো লাগে। তবে দুঃখের বিষয় কি জানেন, আমার বাড়িতে কিন্তু কেউই পছন্দ করে না, তো যে কারণে খুব একটা বানানো হয় না। আর আমি তো বলেইছি আমার বাড়িতে কেউ পরিবর্তন জিনিসটা পছন্দই করে না। তাই এই তো আমি এখানে করব বাটার গার্লিক চিকেন। তো আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছি, তাতে একটু লেবুর রস, গোলমরিচ আর দিয়েছিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, সাথে একটু আদা রসুন পেস্ট, তবে রসুনের মাত্রাটা একটু বেশি ছিল, সাথে কাঁচা লঙ্কা পেস্ট ছিল। সেটা দিয়ে একটুখানি আমি নিজের আর কি ওস্তাদি করেছি যেটাকে বলতে পারেন, এর মধ্যে একটা ডিম দিয়েছিলাম, যেটা চিলি চিকেনের বেস করা হয়, তবে বাটার গার্লিকে কিন্তু ডিমটা দেওয়া হয় না, তবে আমি এক্ষেত্রে দিয়েছিলাম। তো দেওয়ার পরে ওই যে দেখতেই পেলেন একটু মানে বড়ার মতো করে চিকেন পকোড়া টাইপের করে নিয়েছি। আর এইখানে আমি বাটার দিয়েছি, বাটারের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, তাতে 1 চামচ ময়দা দিয়েছি, ভালো করে মানে এটাকে
নেড়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি জল, আর সাথে একটু অরিগানো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওই জলের মধ্যে আমি দিয়েছিলাম লবণ, সামান্য 2-4টে চিনির দানা দিয়ে ভালো করে ফুটতে দেওয়ার পরেই ঝোলটা যখন গাঢ় হয়ে এলো তার মধ্যে আমি এই যে পকোড়াগুলি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে নামানোর আগে ওর মধ্যে একটু বাটার, একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি ধনেপাতা। তো ব্যাস কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নেব এবং এটার সাথে আমার সোনা কিন্তু বলেছে রুটি খাবে, তো তার জন্য আমি রুটি দিচ্ছি। তবে আপনারা এক্ষেত্রে ডিমটা কিন্তু দেবেন না, কারণ ডিমটা দিলে একটু অন্যরকম হয়ে যায়। তবে খেতে কিন্তু খারাপ হয়নি, ডিমটা দিয়েও আপনারা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু একটু অন্যরকম হয়েছিল এবং খেতেও ভালো লাগছিল। আর এরপরে এই যে আটাটা আমি মেখে নিচ্ছি একদম গরম জল দিয়ে আটা মাখলে আটা রুটি ভীষণ সফট হয়, আর অনেকক্ষণ পর্যন্ত বলতে পারেন পরের দিনটাও এরকমই নরম তুলতুলে থাকে। তো এই দেখুন একেবারে গরম জল দিয়ে আটাটা মেখে সেখান থেকে রুটি করে নিচ্ছি। আর বাড়ির সকলে ভাতও খায়, রুটিও খায়, সব রকম মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়। দুপুরবেলাকার কিছু রান্নাও রয়েছে। তো যাই হোক, চলুন রুটিগুলো সেঁকে নিই। আর আমি এইভাবে 4-5টা রুটি একসাথে করি, তারপরে কিন্তু সেঁকি। আবার পাশে এটা আমি বাইরে যেহেতু বেলে এনেছি, আর যদি আমি গ্যাসের ওভেনের পাশে বেলি সেক্ষেত্রে একটা করে রুটি তৈরি করি আর ভাজি। এভাবেও কিন্তু রুটি বেলে নিই। যাই হোক, রুটিগুলো ভাজা কমপ্লিট। চলুন এবার সোনাকে খেতে দিয়ে দিই, কারণ তার আবার ভীষণ খিদে পেয়েছে। আর এই হলো আমার সোনার ডিনার মেনু। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।